আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন চাকরির জন্য। আমি এর আগে 8টি ভিডিও আপলোড দিয়েছিলাম, আজকে হচ্ছে নবম ভিডিও আপলোড দেব, নবম ক্লাসটা। আজকে দেখাচ্ছে হচ্ছে বীজগণিতের মান নির্ণয়ের অঙ্কগুলো। আমরা আজকে হয়তো কিছু অঙ্কগুলো করব, কারণ হচ্ছে এই আজকে যে অঙ্কগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই রিটার্ন পরীক্ষায়, বিভিন্ন রিটার্ন পরীক্ষায় আসছে এবং হচ্ছে এমসিকিউতে আসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন সামনে হচ্ছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষা আছে। ভূমি রেকর্ড অধিদপ্তরের পরীক্ষা হয়তো আমি আপনার রুটিনটা দিয়ে দিয়েছি যে কবে পরীক্ষাটা হয়তো মনে হয় 24 তারিখে পরীক্ষা হবে। এটা হচ্ছে রিটার্ন পরীক্ষা। আমাদের ম্যাক্সিমাম তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষাগুলো ম্যাক্সিমাম রিটার্ন হয়, কিছু কিছু পরীক্ষা এমসিকিউ হয়। আমরা এই জন্য এমসিকিউ এবং রিটার্ন দুইভাবেই আমরা প্রিপারেশনটা নিচ্ছি। রিটার্নটা পারলে আমি এমসিকিউটা পারবো। আজকে আমরা দেখাবো বীজগণিতের মান নির্ণয়ের অঙ্কগুলো। সবাই ভালোভাবে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন যে ভাইয়া এটা আমি বুঝতে পারিনি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো কিছু ক্লাসে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। যে কোনো পরামর্শের জন্য আমাকে নক দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা এবার যাচ্ছি মান নির্ণয়ের প্রথম অঙ্কে। আচ্ছা দেখেন, যদি এক নম্বর অঙ্কে কি বলছে, যদি x প্লাস 1/x 5 হয় তবে x বাই এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান নির্ণয় করুন। খুব সহজ একটা অঙ্ক, এটা আমরা হচ্ছে 7-8 এ করেছি। তারপর অনেকদিন আমাদের হয়তো যারা চাকরি প্রত্যাশী অনেকদিন চর্চা থাকে না, এই জন্য হচ্ছে আমরা ভুলে যাই। ওকে, আমরা দেখি তাহলে। আমরা প্রথমে কি লিখবো, এই যে যেটা দেওয়া আছে x plus 1/x equal 5। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? আমরা এইভাবে এটাকে x আমি এখানে রাখবো, x গুণ করলে x স্কয়ার প্লাস 1 5 বা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল এইটা এইভাবে আর গুণ করলে কত হবে 5x। তাহলে আমি x স্কয়ার প্লাস 1 এর মান পেলাম হচ্ছে 5x। তাহলে এইখানে আমার কি দেওয়া আছে, প্রদত্ত রাশি আমি দিতে পারি যে প্রদত্ত রাশি বলা আছে কি x বাই এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে আমি এইটা আমি এভাবে লিখতে পারি x, ঠিক আছে। এইটা এইভাবে সাজানোর জন্য আমরা এক্স স্কয়ার প্লাস 1 একসাথে লিখতে পারি আর এক্সটা আলাদাভাবে লিখি। তাহলে আমরা x এর জায়গায় থাকলো এক্স স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে 5x প্লাস x। তাহলে আমরা এইভাবে যদি লিখি x বাই 5x আর একটা x হয় 6x। তাহলে আমি x কাটা গেলে তাহলে কি থাকে 1/6। তাহলে এটাই আমার অ্যানসার 1/6। বুঝতে পেরেছি সবাই? আমরা আসি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, x 1/x 2 হলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত? এই অঙ্কটা অনেকবার আসছে, অনেক পরীক্ষা আসছে, আপনাদের হয়তো 7-8 এর অঙ্কে বইতে আছে। এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে, আপনার লাস্ট ঢাকা সিটি কর্পোরেশনের পরীক্ষা আসছে। আমরা দেখি অঙ্কটা। আমরা এটা শুরু করব, এখান থেকে শুরু করি। এইটা অঙ্কটা আসলে দুইটা জায়গা থেকে শুরু করা যায়। আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন, চাইলে এখান থেকে শুরু করতে। তাহলে আমরা যেহেতু এটা মানটা দেওয়া আছে আমরা এটা দিয়ে শুরু করি। আমরা কি লিখতে পারি, উত্তর প্রদত্ত রাশি ইকুয়াল x⁴ প্লাস 1/x⁴। এরপর আমরা এটাকে আমরা যদি ভাঙাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? তাহলে এটাকে আমরা a ধরি আর এটাকে আমরা b ধরি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab।
যেহেতু আমি এটাকে এ ধরছি, এটা মনে মনে জাস্ট আমার মানে সূত্রে সহজ করার জন্য। তাহলে আমরা এইটা বের করলাম, এটা কাটা। তাহলে আবার যেহেতু আমার এইটা না, আমার মান লাগবে এইটার, তাহলে আমি এইটাকে একটু ছোট করি। সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ারটা, এইখানে যেটা ভুল হয় যে আপনার a স্কয়ারটার কথা অনেক সময় আমাদের মনে থাকে না, তখন হচ্ছে আমাদের অঙ্কটা ভুল হয়ে যায়, -2, এই -2টা। এখন এটা একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, এই সূত্রটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস -2b, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। তাহলে যেখানে আমাদের যেটা প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে মাইনাস a, তাহলে আমার হচ্ছে আমি লিখতে পারি এটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই স্কয়ারটা এখানে -2। যদি এখানে প্লাসেরটা বলতো, যদি আমার এখানে প্লাসের মান থাকতো তাহলে আমি এটা প্লাসের সূত্র বসাইতাম, তাহলে এখানে প্লাস বসতো, এখানে মাইনাস বসতো। যেহেতু এখানে আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে, সেহেতু আমরা এখানে মাইনাসের সূত্রটি অ্যাপ্লাই করব, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে কাটাকাটি, আমরা x মাইনাস 1 বাই x এর মান কত 2, তাহলে আমরা এখানে 2 স্কয়ার লিখতে পারি প্লাস 2 সেম ব্র্যাকেট 2, তাহলে 2 দিয়ে কত হয় 4 যোগ 2, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে স্কয়ার 2, 4 আর 2 6, 6 6 কত হয় 36, মাইনাস 2 কত হয় 34, এটাই आंसर। খুব সহজ না? আপনাকে একটু জাস্ট কোন সূত্রটা আমি কোথায় ইউজ করব সেটা আপনাদের জানতে হবে। এখানে কিন্তু আমাদের শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটাই ইউজ হয়েছে। a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আমরা 3 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, x y x প্লাস xy 24 হলে x প্লাস y এর মান কত? তাহলে আমরা লিখতে পারি এটা, যে আমরা জানি x প্লাস y এর মান, তো আমরা x প্লাস y এর তো কোনো মান তো আমরা সূত্র তো জানি না, তাহলে আমরা তো এই সূত্রটা জানি, x প্লাস y হোল স্কয়ার, তাই না? x প্লাস y হোল স্কয়ার সূত্র আমরা কি লিখতে পারি, x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে আর মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে। তাহলে x মাইনাস y এর মান কত 2, 4, xy এর মান হচ্ছে 24, তাহলে 4 যোগ 4 40 কত হয় 96। আমরা এখানে বা লিখে দিতে পারি x প্লাস y, যেহেতু বা x প্লাস y হোল স্কয়ার, তাহলে 96 এর কথা হয় 100, x প্লাস y, এই স্কয়ার এটা আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমার যেহেতু x প্লাস y মান লাগবে, তাহলে x প্লাস y 100 কে রুট করলে কত হয় 10, তাহলে आंसर 10। খুব সহজ অঙ্ক না? এরপর আমরা 4 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, p 1/p = 2 হলে প্রমাণ করেন যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার = 6, মানে লেফট সাইড এবং রাইট সাইডের অঙ্ক, তাই না? তাহলে আমরা লিখি উত্তর দেওয়া আছে p 1/p = 2। তাহলে এটা যেহেতু লেফট সাইড মানে বাম পক্ষ, আমরা বাম পক্ষ p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার এটার সূত্র বসাবো, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আমরা যেহেতু মাইনাসের মান আছে তাহলে আমরা এইভাবে মাইনাসের মান অনুযায়ী করব। পিপি কাটা, এটা মান কত আমার 2, তাহলে 2 4 যোগ 2 6, ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, কিন্তু এভাবে লিখতে হবে উত্তরটা, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ সমান হচ্ছে প্রমাণিত। অঙ্কে 5 নম্বর অঙ্কে দেখেন কি বলছে, x প্লাস 1/x = 1 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে আমরা একটু লিখে নিই, একটু উত্তর এখানে দেওয়া আছে, জাস্ট লিখে নিই
x প্লাস 1/x ইকুয়াল 1। এটা তো একটা প্রদত্ত রাশি, তাই না? তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। মানে হচ্ছে আমরা দুইটা কাজ করে তারপরে এটা এই দুটো গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা এটা করি, আমরা এটাকে ভাঙাই যদি এটা লিখতে পারি আমরা এটা যে সেম ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই। এরপর হচ্ছে এইটুকুর ভাঙাই আমরা আমরা তারপরে কি বলছি আমরা এখন এইটুকুর আমরা সূত্র বসাবো। এইটুকুর সূত্র কি? x প্লাস 1/x, যেহেতু x প্লাস 1/x মান দেওয়া আছে, মাইনাস 2x মানে কি a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। সেম ভাবে এটাও x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এরপর হচ্ছে কি এইটা মান কত? আমার 1, এইটা কাটা 2, সেম ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা সেম ব্র্যাকেটে কি হয়, এটা তো কাটা, তাই না? এটাকে একটু ভাঙাইতে পারি আমরা, যেহেতু এটার মান নাই। এটাকে আমরা কি লিখতে পারি? এটার বাইরে ব্র্যাকেটের বাইরে কত কি আছে? একটা ব্র্যাকেট মাইনাস স্কয়ার আছে মাইনাস 2। এখন এইটার ইকুয়াল কত হয়? 1 স্কয়ার করলে 1 আর এখানে আছে 2, তো 1 থেকে 2 বাদ দিলে কত থাকে? -1। কোনো কিছু না থাকলে আমরা গুণ চিহ্ন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2। এখন দেখেন x x কাটা, এখানে -1 থাক, এইটার মান কত আমাদের? 1 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে -1 এ এটা 1 স্কয়ার করলে কত হয়? 1ই হয়, -2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে আমাদের যেহেতু নিচের জায়গা নাই, আমাদের 2 পরে একটু মুছে নিই আমরা। ইকুয়াল এই যে -1টা আমরা -1 লিখলাম, এখানে 1 থেকে 2 বাদ দিলে থাকে কি? -1 আর এখানে আছে -2। এরপরে এই -1 ঠিক রাখলাম। -1 দুইবার কি হয়? শুধু 1। এরপর -2। এখন এই দুইটার গুণ করলে কত হবে? -1 -2, এই -2 তো এখানে, তাহলে অ্যানসারটা কত দাঁড়াচ্ছে? -3। এইটাই আমার অ্যানসার। তার অ্যানসার আলটিমেটলি -3। অঙ্কটা একটু বড়, মানে হচ্ছে আপনার এখানে এর আগে আমরা অঙ্কগুলো করেছি হচ্ছে দুইটা, এইটা আলাদা আলাদা করতে হয়েছে আমাদের, কিন্তু এখন এইটা একবারে এইটার মানও বের করতে হয়েছে, এইটার মানও বের করতে হয়েছে। দুইটা মান বের করে আমরা কি করব? গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল -3 বের হয়ে গেছে। আজকের মতো ক্লাসটা এখানেই। এই 5টি অঙ্ক হচ্ছে আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন। এর আগের ভিডিওগুলো আমার হচ্ছে দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখবেন। প্রতিটা ক্লাসে আমি ধারাবাহিকভাবে নিচ্ছি। এর আগে গড়ের ক্লাস নেওয়া হয়েছে 3টা, এক কথায় প্রকাশে একটা ক্লাস নেওয়া হয়েছে, আপনার হচ্ছে লাভ ক্ষতির ক্লাস নেওয়া হয়েছে 3টা, তারপরে হচ্ছে আপনার ট্রান্সলেশনের একটা ক্লাস নেওয়া হয়েছে। আজকে হচ্ছে গণিতের মান নির্ণয়, যে এখান থেকে একটা কোশ্চেন রিটার্নে আসেই, এমসিকিউ তো থাকে, রিটার্নে একটা থাকবেই, এমসিকিউতে একটা অথবা 2টা থাকে, সেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 5 পর্যন্ত শেষ করলাম, কারণ হচ্ছে একসাথে বেশি নিলে হয়তো বা এটার প্রতি একটা একঘেয়েমি চলে আসবে যে এতগুলো অঙ্ক ভাই কেমনি কিভাবে করব। এই অঙ্কগুলো আপনি বাসায় বসে 2-3 বার করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে হবে সবারই হচ্ছে মনোযোগ সহকারে। আর যদি কোথাও না বোঝেন তাহলে অবশ্যই জানাবেন।
আর অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করলে হবে কি যে আপনার যে ভাই বা বন্ধু চাকরির প্রিপারেশন নিচ্ছে তারাও এটা দেখার সুযোগ পেয়ে উপকৃত হবে। তাহলে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবেন। এবং কোনো ক্লাস যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাকে মেসেজ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওকে, আসসালামু আলাইকুম।